খাওয়ার শুরুটা ভালো হলে খাওয়ার আমেজটাই অন্যরকম হয়। প্রথম পাতে গরম গরম ভাতের সাথে যদি কাঁকরোলের এরকম দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি থাকে তাহলে কেমন হয়। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে পুরভরা কাঁকরোল ভাজার রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই পুরভরা কাঁকরোলের রেসিপি। পুরভরা কাঁকরোল ভাজা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি। প্রথমেই এই কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে কাজটা করতে হবে সেটা হলো কাঁকরোলের গায়ে যে কাটা কাটা অংশটা থাকে, মানে কাঁকরোলের যে খোসাটা, সেটাকে এভাবে একটু ঘষে নিতে হবে। আমি এখানে একটা চাকুর সাহায্যে এই কাঁকরোলের গাগুলোকে দেখতেই পাচ্ছেন এভাবে একটু ঘষে ঘষে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা আপনাদের সুবিধা মতো বটি দিয়েও করতে পারেন। আমি এইভাবে একটা চাকুর সাহায্যে সমস্ত কাঁকরোলের গা এভাবে ঘষে ঘষে নিয়েছি। এই যে এরকমভাবে করে নিলে হবে। এবার কি করতে হবে, এই কাঁকরোলগুলোকে আমি এভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এই যে সমস্ত কাঁকরোলগুলোকে আমি এভাবে 2 টুকরো করে কেটে নেব। সমস্ত কাঁকরোলগুলোকে এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কাঁকরোলগুলোকে জলে সেদ্ধ করে নিতে হবে। কেটে রাখা কাঁকরোলগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে দেব। এই যে এবার হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু কাঁকরোলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে জলটা ভালো করে ঝরিয়ে নেব। সেদ্ধ করা কাঁকরোলগুলো ঠান্ডা হতে একটু সময় লাগবে, তাই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সর্ষে। আমি এখানে সাদা আর কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ, আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আর এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ কোরানো নারকেল। এই নারকেল কিন্তু পুরভরা কাঁকরোলের টেস্টটা আরও বহু গুণ বাড়িয়ে দেয়। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে সেদ্ধ করে রাখা কাঁকরোলগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার যে কাজটা করতে হবে সেটা একটা চামচ বা কোনো কিছুর সাহায্যে কাঁকরোলের এই ভেতরের বীজের যে অংশটা সেগুলোকে বার করে নিতে হবে। কাঁকরোলগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে, তাই এই বীজগুলো বার করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই যে আমি যেভাবে এই বীজগুলো বার করে নিচ্ছি, আপনারা চামচ বা অন্য কোনো কিছুর সাহায্যে আপনাদের সুবিধা মতো এই বীজগুলোকে ভালোভাবে বার করে নেবেন। এই বীজের অংশগুলো কিন্তু আমরা ফেলে দেব না, এটাও পুর তৈরির কাজে লাগবে। এই যে এইভাবে কাঁকরোলের ভেতর থেকে বীজগুলো কিন্তু বার করে নিয়েছি। এভাবে সমস্ত কাঁকরোলগুলো থেকে এই বীজগুলোকে বার করে নেব। সমস্ত কাঁকরোলগুলো থেকে এই বীজের অংশটা ভালোভাবে বার করে নিয়েছি। এই যে এখানে ঠিক এতটা হয়েছে। আগে বলেছি এটা পুর তৈরির কাজে লাগাবো। এখানে আগে থেকে যে সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আর নারকেল ভালোভাবে বেটে রেখেছিলাম, এবার এখানে দিয়ে দেব কাঁকরোলের এই বীজের অংশটা। এই বীজের অংশটাও এই মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে এক পেস্ট তৈরি করে নেব। এই পুরটা কিন্তু এমনি এমনি খেতেও দারুণ লাগে। এই যে এভাবে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি এই 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তবে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরে। এবার ফোড়নটা আসার জন্য একটু ওয়েট করছি। ফোড়নটা চলে এসেছে। এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে যে সর্ষে, নারকেল, কাঁকরোলের বীজের অংশ সমস্ত কিছু দিয়ে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে।
আমি এখানে আলাদা করে আর লবণ বা হলুদ দিচ্ছি না, তার কারণ আমি যখন এই পেস্টটা তৈরি করেছিলাম তখন যে হলুদ লবণ দিয়েছিলাম তাতেই কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যাবে। তবে আপনারা টেস্ট করে যদি আপনাদের কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা হলুদ বা লবণ একটু দিয়ে দিতে পারেন। এভাবে অনবরত নাড়াচাড়া করে এই পুরটাকে আমরা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা বেশ ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এবার এই সেদ্ধ করে রাখা কাঁকরোলগুলোর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে এগুলোকে তৈরি করে নেব। এই যে এইভাবে পরিমাণ মতো পুর দিয়ে দিয়ে আমি এই কাঁকরোলগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁকরোলের একটা দিকের অংশে পুর দিয়ে অপর দিকটাকে খালি রেখেও এটাকে ঢেকে দিতে পারেন। তবে আমি এখানে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুর দেব, তাহলে প্রত্যেকটা বাইটেই কাঁকরোলের এই যে পুরের অংশটা মুখে পড়বে এবং খেতে বেশি ভালো লাগবে। এই যে এভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোকে পুর দিয়ে রেডি করে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে বা অন্যান্য দিনেও গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এরকম পুর ভরা কাঁকরোলের রেসিপি থাকে তাহলে সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। তাই আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতেই পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এভাবে সমস্ত কাঁকরোলগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার যেটা বলবো সেটা হলো আপনারা চাইলে এভাবে যে কাঁকরোলের কাটা কাটা অংশগুলো এভাবেও বেসনের গোলায় ডুবিয়ে তেলে ভেজে নিতে পারেন। তবে আজকে আমি এখানে সেভাবে করব না, আমি এইভাবে কেটে রাখা এক একটা অংশ মানে দুটো অংশ জোড়া লাগিয়ে দেব, দিয়ে এইভাবে তৈরি করে নেব। এটা একটু খেয়াল রাখতে হবে, মানে কোন অংশটার সাথে কোন অংশটা যাচ্ছে সেটা একটু দেখে এভাবে এগুলোকে আটকে দিতে হবে। এই যে এইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোকে একটু দেখে দেখে জোড়া এভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোকে তৈরি করে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। কাঁকরোলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন, আর বেসনের ঠিক অর্ধেক দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। জলটা একবারে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নেব। এই যে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। কাঁকরোলগুলোকে ভাজার জন্য এখানে সাদা তেল গরম করতে দিয়েছি, তবে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের থেকে কিছুটা তেল, এই 1 চামচ মতো তেল যে ব্যাটারটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কি হবে, কাঁকরোল ভাজাগুলো অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। এবার এই ব্যাটারের মধ্যে একটা করে কাঁকরোল এভাবে ডুবিয়ে দিচ্ছি। এই যে দিয়ে ওপর থেকেও কিছুটা ব্যাটার এর ওপরে দিয়ে দিচ্ছি। এইবার এই কাঁকরোলগুলোকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে আমি এভাবে পাশ থেকে গরম তেল দিয়ে দিচ্ছি, ওপরেও দিয়ে দিচ্ছি। এতে কি হবে, এই ভাজাগুলো সমস্ত দিক থেকে সমানভাবে হবে। এই ভাজাগুলিকে অবশ্যই লো টু মিডিয়ামে লাল লাল করে ভেজে নিতে হবে। একদিক ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে অপর দিকটাকেও এভাবে লাল লাল করে ভেজে দিতে হবে। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে এরকম একটা দুর্দান্ত রেসিপি আমরা তৈরি করে নিতে পারি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। পুর ভরা কাঁকরোল পরিবেশনের জন্য একদম তৈরি। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে এই কাঁকরোলগুলো ওপর থেকে যতটা খাস্তা আর মুচমুচে, ভেতরটা ততটাই নরম পুরে ঠাসা। এগুলো গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, শুধু শুধু খেতেও কিন্তু মন্দ লাগে না। তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।